আজ মহানবমী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আজকে আসলে আনুষ্ঠানিক বা শেষ দিন। আগামীকাল দশমীতে তারা আসলে যে দুর্গার যে প্রতিমাগুলো আছে সেগুলো আসলে বিসর্জন দিয়ে দেবেন। আজকে দুর্গা পূজাকে কেন্দ্র করে নবমীতে সকল ধরনের প্রস্তুতি অনেক ধরনের প্রস্তুতি করেছেন বিভিন্ন পূজা মণ্ডপের যে দায়িত্বটা আছেন। একটু আগে এখানে মন্ত্র পাঠ করানো হয়েছে। এখন আসলে ভক্তরা যারা আছেন তারা যে তাদের যে দুর্গা আছেন দুর্গাকে ভক্তি দিচ্ছেন এবং প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রসাদ বিতরণের কিছু অংশ। এই পূজাকে কেন্দ্র করে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা যেহেতু জানেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 1 তারিখ থেকে। 1 তারিখে ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে। আজকে সপ্তমী অষ্টমী করে আজকে নবমী চলছে। নবমী হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান আছে সেটি আসলে আজকেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আগামীকাল দশমীর মাধ্যমে তারা যে দুর্গার যে বিসর্জন সেটিকে আসলে দিবেন। আমরা আছি এখন সিলেটের কালীবাড়ি এলাকায় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, সেই মন্দিরে এখানে একটু আগে যে পুরোহিত আছেন, পুরোহিত এখানকার যে উপস্থিত ভক্তরা আছেন তাদেরকে পাঠ করিয়েছেন। তারপর যেটি বলেছেন তারা ভক্তিদের জন্য ভক্তির জন্য এটি মন্দিরটি ভক্তরা এখানে ভক্তি দিচ্ছেন। তারপর এখানে যে প্রসাদ আছে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত আছেন। একটু আগেও এখানে প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে। আমি একটু আগে দেখতে পাচ্ছি সাদা পোশাকেও এখানে বলা হয়েছে সাদা পোশাকে অনেক সদস্য যারা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে নিযুক্ত আছেন। আমি যদি একটু জানাই আপনাদের, এবার সিলেটে প্রায় 3000-এর মতো সিলেট বিভাগে প্রায় 3000-এর মতো পূজা উন্মুক্ত করা হয়েছে। পূজা যেখানে সিলেটেই রয়েছে প্রায় যারা যারা অঞ্জলি নেন নাই আপনারা 5 মিনিটের ভিতরে আপনারা মণ্ডপের সামনে চলে আসা জমন করা যাচ্ছে। 2টা পার হয়ে যার এরপরে কিন্তু অঞ্জলি জানা না করতে হয়। চিত্র নবমীকে ঘিরে যে পূজা মণ্ডপের যে চিত্র, সেই চিত্রটা আপনারা দেখার চেষ্টা করছি। বলু আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যিনি আছেন, এখানকার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। পূজাকে ঘিরে তারা আসলে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন বা নবমীকে ঘিরে তাদের কী কী আয়োজন আছে সেইগুলো আসলে জানার চেষ্টা করব। আমাকে বলবেন আজকে নবমীতে আপনাদের নবমীকে ঘিরে কী কী আয়োজন আছে বা আজকে আপনারা কী করছেন ভক্তদের? শারদীয় শুভেচ্ছা। বামশাসন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের 3 দিন ব্যাপী মায়ের আগমন উপলক্ষে ব্রাহ্মণসমাজ পূজা কমিটির পক্ষ থেকে আমরা ব্যাপক আয়োজন করেছি। অন্য বছরের মতো এই বছরই আমরা আনন্দ সহকারে মাকে বরণ করে নিয়েছি। জাতি বর্ণ নির্বিশেষে আমরা সপ্তমী অষ্টমী এবং নবমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করতেছি। আজকে আমাদের নবমীতে সারাদিন ব্যাপী প্রসাদের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা 7টায় আরতি প্রতিযোগিতা, রাত 8টায় নৃত্য পরিবেশন হবে এবং রাত 9টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে সেরা কণ্ঠের শিল্পীরা আগত। গতকাল অষ্টমীতে আমাদের এপার ওপার বাংলার তারকারা ছিল। আমাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিয়ে ব্রাহ্মণ শাসন এবার ব্যাপক সিলেটে আলোড়ন সৃষ্টি করেছে প্রোগ্রামের মাধ্যমে এবং মায়ের আগমনে। আমরা এবার যেভাবে পূজা অনুষ্ঠান করতে পারছি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে। কারণ এইভাবে যে আমরা আনন্দ সহকারে এবার সুন্দর পরিবেশে আমরা উপভোগ করতে পারছি মায়ের পূজা অর্চনা, সেই
ব্রাহ্মণ শোষণ পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ। কালকে আমাদের দশমী, বিজয় দশমী, কালকে সকালে 10টায় আমাদের দশমীর পূজা হবে। 12টার সময় আমাদের মায়ের এখানে আমাদের মা বোনরা এবং আমরা মায়ের সিঁদুর খেলা হবে। সিঁদুর খেলার পর আমাদের নারিকেল খেলা আছে, ঐতিহ্যবাহী নারিকেল খেলা। সেই নারিকেল খেলার মাধ্যমে আমরা বিজয়ের আনন্দ মা প্রতিমাকে বিসর্জন করব আমাদের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে। তারপর বিকাল 5টায় আমরা মায়ের মূর্তি নিয়ে চাঁদনীঘাটে আমরা বের হব। শোভাযাত্রার মাধ্যমে আমাদের মায়ের সমাপ্ত করা হবে। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছিলেন যে উৎসব মুখর পরিবেশে আসলে আজকে এইবারের যে পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা যারা আপনারা ভুল পাইছেন হবে পূজাতে একটু ভাটা পড়ছিল পূজা আয়োজনে, কিন্তু এখন এইবার আসলে অনেকটাই তারা যে আনন্দের আপনারা যদি আর ওইজনের বাকি তখন ওখান থেকে আর তুলনা তুলে ওখানে আমি দেখিলে সোহানা উকা সকালে আমি লইছে বলে কিন্তু পাইতা না, 2টা পার হয়ে গেলে কিতাব আপনারা ভোট করিয়া উৎসাহ দেওয়া করিয়া ফুল দাও ফুল দাও ফুল ফুল দাও। দর্শক আপনারা যেমনটি দেখছেন এখন আসলে ভক্তরা আপনারা যারা মন্দিরের মধ্যে আছেন তারা আসলে ভক্তি প্রদান করছেন তাদের পূজা, তাদের যে দুর্গা আছেন তাদের দুর্গা মাতাকে। এবং যেমনটি শুনছিলেন এই পূজাকে কেন্দ্র করে সবাই ফুল পাইছেন, সব বিপুল পরিমাণের প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সবাই হয়েছিল। মন বল। একই সাথে ওম উৎসব মুখর পরিবেশ আয়ু দেহি যশু দেহি ভাগ্যং পূজাটা তারা আসলে ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাঞ্চ কামাশ্চ দেহি মে এষ পুষ্পাঞ্জলি ওম ইং শ্রী দুর্গাই নমঃ। হর তাপং হর ক্লেশং হর সুখম হর রূপং হর কুপং হর নারী হর প্রিয়ে এষ পুষ্পাঞ্জলি ওম ইং শ্রী দুর্গাই নমঃ। ওম কায়ন মনসা বাচা কর্মণা যৎকৃতং মায়া জ্ঞানাকৃতং পাপং দুর্গে তাং হর দুর্গতি এষ পুষ্পাঞ্জলি ওম ইং শ্রী দুর্গাই নমঃ। সবাই ফুল দিন মায়ের কেন, তারপরে প্রণাম মন্ত্র হইবা। সবাই জায়গায় দাঁড়ান কালেকশন করে আনবো। সবাই ফুল দিছেন, এবার জুরাত করেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের ভক্তি বলুন, তারপরে চরণামি এবং প্রার্থনা। বাদ্য ক্যামেরা
দর্শক বাংলা লাইভে এখন যারা যুক্ত আছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পূজাকে ঘিরে আসলে সিলেটের মানুষের যে উৎসাহ বা উদ্দীপনা সেখানকার চিত্র আপনাদের দেখানো চলছে। আমরা এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছি কালীবাড়ি এলাকা থেকে। পূজা আজকে আসলে নবমী, মহানবমী, আজকে শেষ আনুষ্ঠানিকতা। আগামীকাল দশমীতে তারা আসলে পূজা বিভিন্ন ধরনের কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিসর্জন দিবেন পূজার। সব মিলিয়ে আসলে আপনারা যেমন দেখছেন, আমি কথা বলার চেষ্টা করছি, এখানকার যারা স্থানীয় আছেন তারা যেটা বলছেন এবার আসলে অনেকটাই উৎসবমুখর পরিবেশে তারা পূজা আয়োজন করেছেন। একই সাথে যেমন বলেছেন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছিল। সেই ক্ষেত্রে তারা যেটি বলেছেন গত 2 বছর করোনার কারণে অনেকটাই উৎসবে ভাটা পড়ছিল, এবার আসলে তারা উৎসব পুরো উদ্যমে আয়োজন করতে পেরেছেন, সে কারণে অনেকটাই খুশি তারা। ঘুরাঘুরি করে দর্শক আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানকার পূজা কমিটির যে একজনের সাথে। আসলে নবমীকে ঘিরে আপনারা আসলে কী কী আয়োজন করেছেন, আগামীতে আজকে 7 দিনভর কী কী আয়োজন আছে? ধন্যবাদ। দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা। তার সাথে সাথে যে ব্রাহ্মণ শাসন সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আসলে আমাদের এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে, বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে, যেখানে গত সপ্তমীতে ছিল নৃত্য অনুষ্ঠান, গতকালকে বাউলাদি পশু অনেক সুনামধন্য শিল্পী ছিলেন, এবং আজকে ঢাকা থেকে বিভিন্ন শিল্পী আসবেন যারা আমাদের মনোমুগ্ধকর গান শোনাবেন। ওনারা অনেকে আসবেন। এটা সম্পূর্ণ স্পন্সর করছে অমৃত ফুড প্রোডাক্টস, তাদেরকেও জানাই আমরা অভিনন্দন। আর ওনারা আমাদের সাথে আছেন। আর আমাদের আসলে এখানে খুব সুন্দরভাবে পূজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এখানে জুড়ে নিচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা বা কোনো ধরনের নেই, কারণ এখানে সবাই আমরা সম্পত্তিভাবে একসাথেই চলতেছি, এখানে কোনো সমস্যা নেই। দর্শক বাংলা ভিউ লাইভে এখন দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের পূজাকে ঘিরে আসলে সব ধরনের আয়োজন। বাংলা ভিউ লাইভে এখন এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।